আজকে গিয়েছিলাম যশোর জেলায় অবস্থিত অভয়নগরের 11 শিব মন্দিরে। তো চলেন আজকের দিনটা শেয়ার করি আপনাদের সাথে। এজন্য প্রথমে রূপসা নদী পার হয়ে চলে যেতে হবে রূপসা অটো স্ট্যান্ডে। এরপর সিএনজি করে যাওয়া লাগবে ফুলতলায়। সামনে যে উঁচু বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটাই সম্ভবত খুলনার মধ্যে প্রথম 5 স্টার হোটেল হিসেবে স্বীকৃতি পাবে। তারপরে ফুলতলায় নেমে আপনাদের ভ্যানে করে চলে আসতে হবে ভাটপাড়া ঘাটে। এই ঘাটটা পার হতে জনপ্রতি 5 টাকা করে দেওয়া লাগে। খুবই ছোট একটা ঘাট এবং এই ঘাটে মাত্র একটাই নৌকা থাকে। ঘাট পার হয়ে ভ্যানে করে আপনাদের যেতে হবে অভয়নগরের 11 শিব মন্দিরে। 11টা শিব মন্দিরের মধ্যে এই বড় মন্দিরটিকেই মেইন হিসেবে পুজো করা হয়। এই মন্দিরটিকে ঘিরে লোকমুখে অনেক কথাই প্রচলিত আছে। আমরা যখন গিয়েছিলাম তখন মন্দিরে পুজো দেওয়া হচ্ছিল। রাজা নীলকণ্ঠ রায় তার মেয়ের জন্য এই মন্দিরটি 1800 শতকে তৈরি করেন। মন্দিরগুলোতে খুব সুন্দর পোড়ামাটির কারুকাজ করা হয়েছে। এই মন্দির যশোর অঞ্চলের প্রাচীন ইতিহাসের সাক্ষী। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।